আজ বন্ধুরা আমি গাঁঠি কচু নিয়েছি। এই গাঁঠি কচুর দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, তাই আমি গাঁঠি কচু বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা রান্না করে দেখাবো। এখন যাই রান্নাঘরে, গাঁঠি কচুগুলো কেটে নেব। চ এখন কচুটাকে আমি কেটে নিচ্ছি। প্রথমে কচুর খোসাটা এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি, তারপর কচুটা কেটে নেব। সবসময় একা একা ভালো লাগে না, তাই মেয়েকে কাছে নিয়েছি। মেয়েকে নিয়ে আজকে এই রান্নাটা করে নিচ্ছি। কচুর খোসা ছাড়িয়ে এই সাইজের করে কেটে নিয়েছি। কচুর খোসা ছাড়িয়ে আমি যতগুলো নেবার ততগুলো কিন্তু নিয়ে নিয়েছি। আমি অতগুলো দিয়ে রান্না করব। আর এবার আলুটা কেটে নেব। এখন আলু আর কচুটা কেটে নিয়েছি, এবার কচু আলু ধুয়ে নিচ্ছি। কচু সিদ্ধ করার জন্য কড়াই জলটা দিয়ে দিচ্ছি। জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে এখন কচুটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। ওই জলের মধ্যে এখন ধুয়ে রাখা কচুটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে কচুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এখন কচুটা সিদ্ধ করে নিলে পরে কিন্তু রান্না করার সময় আর বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ির মধ্যে এই রেসিপিটা হয়ে যাবে। কচুটা সিদ্ধ হতে হতে আমি এখন মশলাটা বেটে নিচ্ছি। মশলা নিয়েছি আদা আর গোটা জিরে। এখন আদাটা বেটে নিচ্ছি। আর গোটা জিরেটা এখন বেটে নিচ্ছি। এখন কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। আর কচুটাকে রান্না করে নেব। তেলের মধ্যে দুটো তেজপাতা দিলাম, একটি শুকনো লঙ্কা হাফ করে দিলাম, অল্প করে 5 ফোড়ন দিলাম। ফোড়নের সঙ্গে হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। আদা বাটা। এখন আদাটাকে একটু ভেজে নিচ্ছি। এখন আদাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু কষে নেব। এখন আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদের জন্য হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি।
এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব। পরিমাণ মতো জল। এখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আমি কচুর মধ্যে আগে লবণ দিয়েছি, জলটা কিন্তু ফেলে দিয়েছি। আমি আবার এই জন্য লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলুগুলো তো সিদ্ধ হয়নি, আলুগুলো সিদ্ধ হবে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আরও। এবার এর মধ্যে আমি আগে থেকে যে জিরে বেটে নিয়েছিলাম, এখন জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটার সাথে সাথে দুটো কাঁচা লঙ্কা দিলাম। জিরে বাটাটা দিয়ে একটু হালকা আঁচে 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এখন 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই রেসিপিটা এখন সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। খুব ভালো লাগছে। এইভাবে কচুর নিরামিষ রেসিপি যদি থাকে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। কচুগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। আপনারা এইভাবে গাঁঠি কচুর রেসিপি বাড়িতে বসে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।